বন্ধু, কবে গ্রামে থেকে গেলি? অনেকদিন পরে কিন্তু গ্রামে আইলি তুই। হ্যাঁ আগে বন্ধু, কত আড্ডা মাড্ডা দিতাম, কত কিছু করতাম। আসলে পড়াশোনার জন্য এনে শহরে বসে, এনে থাকি। বসে। এই শহরে পড়াশোনা করার জন্য গেলাম, ওখানে ইট পাথরের শহরে থাকতে থাকতে বোর হয়ে গেছি, বুঝছস। আগে কত মজা করতাম, মাছ ধরতাম পুকুরে, বৃষ্টিতে গোসল করতাম। মানে শৈশবটা অনেক সুন্দর ছিল রে। বন্ধু, তোর মনে আছে আঙুলে গাছে এলাকার কোনো গাছটা ঠিক থাকতো না? আরে এগুলা কি ভোলা যায়? করিম শশার গাছে কিন্তু এবার বড় বড় আম হয়েছে। তাই না? তাই তাই চল বলি। তাহলে আজকে সাবার করে দেই। তুই কি করস? তোর বেটা আমাকে কি আর হে বয়স আছে রে? তুই বেটা বিয়া করে বেটা বুড়া টুড়া হয়ে গেছিস গা। তোর বয়স না থাকলে আমার কি বয়স নাই? এবং তুই কি করস? আমি আজকে ওইটাই কই, ঠিক আছে। চল আজকে একদিন পর হ্যাঁ চল, সাবার করবো। ঠিক আছে, তাহলে সন্ধ্যা পর কিন্তু আয়া করিস। ঠিক ঠিক আছে। আছে, ফোন দেবো। থাক তাইলে। বড় বড় আম, হ্যাঁ? ভাই, তুই গাছে ওঠ, আমি দেখতেছি। মোবাইলে রাখ ভাই, আমার পিছন দিয়ে ঠেলা দিবি ভাই। হ্যাঁ ভাই, পিছন দিয়ে ঠেলা দে। এ ভাই, উড়া ভাই, খারা 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 দেখা দে। কোনটা কোনটা? আরে যাও, ঠিক আছে, সামনে যাও, একটু আমি উঠবো কেমনি ভাই? কোনটা কোনটা? সামনে 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 একটু সামনে আসতে পড়িস না আবার। হয়েছে, ফাল দিন ভাই এখন। উহ, আমটা কিন্তু বড় বড়। দূর বেড়াচ্ছে আম বড় বড়, আমার দেখ কামড়ায় কি করছে, একদম দেখ কি করছে, পায়ে মায় একদম। আচ্ছা চল, তাড়াতাড়ি কর। দে 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 দে, আমাকে আগে দে বেটা, আমি কষ্ট করছি বেশি, আমাকে আগে দে। দে 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 দে। সালাম যে সাপ আপনি যে সুন্দর একটা গাছ লাগাইছেন, এই আম চুরি করে না খাইলে পাই জীবন ও দিত না। কঠিন মজা ভাই। চুরি করে খাইলাম, খুব মজা। চুরি করে খাওয়ার মজা নেই আর। মজা আছে কিন্তু। মজা এসে চুরি করে খাওয়ার ভাই রে, অমৃত রে। সে কিন্তু সেই যা বাহ, করিম চাচার গাছের আম যে মজা। আরে বেটা, তুই করিম চাচার কাছে আমের কথা কইছিস, আমার তো পিঁপড়ে কামড়ায় একদম শেষ করে দিছে, ফোলা ফেলাইছে। করিম চাচার গাছের আম খেলে ওটা পিঁপড়ে কামড়ের কথা মনে থাকে? এইটা একদম ঠিক কইছস, এখন আর মনে নাই। করিম চাচারা গাছের আম যে মজা, কিনে খাইলেও কিন্তু এত মজা লাগে না। বন্ধু, আমি একটা কথা কই, আমি ঢাকা যাওয়ার আগে আরেকবার চুরি করবো। বেটা তুই আরেকবারের কথা কস, আমার তো প্রতিদিনই করিম চাচার গাছের আম খাইতে মন চায়। আজকে রাত্রে যাম চল। তুই খালি খোঁজ যাবি তুই। তুই কি কস? কি হইছে আমি করস খেলে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবারা কেমন আছো তোমরা? ভাই গেলাম নাকি? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আম খাইছো? খুব মজা লাগছে না? আম আম মানে আম খাইছি ওই যে কালকে রাইতে খাইছো, গপ্প করতাছো, শুনতাছি তো সবই। না, ওই আর কি আম খাইছিলাম মানে। খুব মজা তাই না? আমি তো খাইছি, আর তো কিছু খাইনি। ঠিক আছে ঠিক আছে। চাচা আমি তো খাইছি, তা হয়েছে তো চুরি করি নাই, এটা নিয়ে রাগ করছেন নাকি? চাচা, বন্ধু ঢাকা থেকে আইসে তো একটু মজা করছি আর কি। তা বুঝলাম, যদি আমার কাছে অনুমতি নিতে আমি কি দিতাম না আম তোমাদেরকে? চাচা, চুরি করে খাওয়ার মজাটা একটু আলাদা, বুঝছেন। বইলে খাইলে কিন্তু এই মজাটা পাইতাম না, এই জন্য একটু এই আয়োজন। আচ্ছা, এলাকার মানুষের গাছের আম খেলে কি পাপ হইব? শোনো বাজান, এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা। তোমরা যেটা করছো এটা একটা কবিরা গুনাহ, আর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। যদি কোনো বান্দা পরের হক নষ্ট করে, সে শহীদ মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে না, যদি ওই বান্দা তার পক্ষ থেকে মাফ না করে। বুঝতে পারছো? এটা স্বাভাবিক কোনো বিষয় না। চাচা, তাহলে এটার হিসাব কিরকম হবে? এটার হিসাবটা এরকম হইব, যদি কেউ কার সম্পদ মাইরা খায়, তাহলে কিয়ামতের দিন তো সম্পদ কোনো কাজে আসবে না। যে নাকি মাইরা খাইলো তার আমলনামা থেকে নেকি দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, যদি আমার নেকি না থাকে? যদি তার নেকি না থাকে, তাহলে যার হক মাইরা খাইলো তার গুণাগুলো যে হক মাইরা খাইছে তার গাড়ির মধ্যে চাপাই দেওয়া হবে। তাহলে তো চাচা আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। না বাবারা, সমস্যা নাই। তোমরা তো তোমাদের ভুলটা বুঝতে পারছো, এটাই আমার কাছে যথেষ্ট।
তোমরা যদি কোনো সময় আম খাইতে চাও আমার বাসায় যাইবা, বলবা, আমি তোমাদেরকে নিজ হাতে আম পাইরা খাওয়াবো। এবং শুধু আমার গাছ না, তোমরা যে কোনো গাছের আম খাইতে চাইলে বা যে কোনো ফল খাইতে চাইলে মালিকের অনুমতি নিয়ে খাইও, এটা তোমাদের জন্য ভালো হইব। চাচা, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আর কোনো সময়ের হক মেরে খামো না। আপনি আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে বাবারা, তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের সঠিক পথে পরিচালিত করুক। আমি তাহলে যাই বাবারা। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।